সফল তো আমরা প্রত্যেকেই হতে চাই, আর সেজন্য আমরা যথাসাধ্য চেষ্টাও করি। কিন্তু একটা সময় যখন সফলতার দেখা পাই না, তখন ব্যর্থতাকে আপন করে অসফলতাকে আঁকড়ে ধরে জীবনটা অতিবাহিত করি। তখন আমাদের ভবিষ্যতের উপর আর আমাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না। আচ্ছা, মন থেকে বলুন তো, আপনি কি চান না আপনার ভবিষ্যতের নিয়ন্ত্রণ আপনার হাতেই থাকুক? যদি আপনি আপনার ভবিষ্যতের নিয়ন্ত্রক হতে চান, তাহলে আজ আমি আপনাকে আপনার করা যে ভুল দুটোর কথা বলবো, যত দ্রুত সম্ভব সে ভুল দুটো শুধরে নিন। আর সবশেষে সফলতা পাওয়ার জন্য আপনাকে একটা প্রো টিপস দেব, যেটা কিছুতেই মিস করবেন না। সর্বপ্রথম ভুলটা হলো অতিরিক্ত ভয় পাওয়া। ভয় এমন একটা আবেগ যা কোনো কিছু শুরু করার আগেই আমাদের মস্তিষ্কে হাজারো নেগেটিভ চিন্তাভাবনার জন্ম দিতে শুরু করে। আমাদেরকে ভাবতে বাধ্য করিয়ে দেয় যে আমাদের দ্বারা এই কাজটা করা কখনোই সম্ভব নয়। স্বাভাবিকভাবেই ছোট থেকে আমরা বিভিন্ন কারণে ভয়ে থাকি, আর সেই দুর্বলতাকে কাজে লাগিয়ে ভয় ধীরে ধীরে আমাদের মানসিকতায় গেঁথে গেছে। আপনি যত বেশি ভয়ের দিকে মনোযোগ দেবেন, ভয় ততই আপনার ওপরে গভীরভাবে চেপে বসতে শুরু করবে, আর সফলতা আপনার থেকে ততই দূরে চলে যাবে। আর ভয়কে যত বেশি অবহেলা করবেন, ভয় তত দ্রুতই মাথা নিচু করে আপনার থেকে দূরে পালিয়ে যাবে। সফলতা হাসতে হাসতে আপনার পেছন পেছন দৌড়তে শুরু করবে। পৃথিবীতে একমাত্র তারাই সফল হয়েছেন যারা ভয়কে দূরে সরিয়ে নিজের ইচ্ছাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। ভয় এমন একটা জিনিস যা আপনার জীবন থেকে সমস্ত সুখকে ছিনিয়ে নিয়ে আপনাকে দুঃখের গভীর অন্ধকারে ঠেলে দেয়। ভয় না তো আপনাকে সুস্থভাবে বাঁচতে দেবে, আর না আপনাকে শান্তিতে ঘুমোতে দেবে। পৃথিবীতে এমন কোনো ওষুধ তৈরি হয়নি যা আপনার ভয়কে আপনার থেকে দূরে করে দিতে পারে। তাই আপনার ভয়কে দূর করতে আপনাকেই উদ্যোগ নিতে হবে। ভয়কে দূরে করার সবথেকে সহজ উপায় হলো আপনি সেই কাজটাই করুন যে কাজটা করতে আপনি ভয় পাচ্ছেন। হতে পারে সেই কাজটা করে আপনি তাৎক্ষণিক সফলতা নাও পেতে পারেন, কিন্তু আপনি অনেক কিছু শিখতে পারবেন। ভয়কে কখনোই আপনার ভাগ্য নির্ধারণ করতে দেবেন না। সবসময় নিজেকে প্রশ্ন করুন যে ভয়ের জন্য আপনি কি কি হারিয়েছেন, কত ইচ্ছার বলিদান দিয়েছেন, জীবনের কত আনন্দের মুহূর্ত সঠিকভাবে উপভোগ করতে পারেননি। ভয়ের জন্য সফলতা আজ আপনার থেকে অনেক দূরে চলে গেছে, যে কারণে আপনি জীবন শুধুমাত্র অতিবাহিত করছেন, উপভোগ করতে পারছেন না। সুতরাং নিজের স্বপ্নগুলোকে পূরণ করতে এবং সফলতাকে নিজের বশে আনতে ভয়কে আজই ত্যাগ করুন, আর নিজের লক্ষ্যে অবিচল থেকে এগিয়ে চলুন। দ্বিতীয় ভুলটা হলো শর্টকাট পদ্ধতি অবলম্বন করা। এটা আপনার সফল না হওয়ার পিছনের এক মারাত্মক রোগ বলতে পারেন। আমরা প্রত্যেকেই চেষ্টা করি যত দ্রুত সম্ভব সফলতা অর্জন করার, আর সেজন্য আমরা বিভিন্ন প্রকার সহজ পথ অবলম্বন করি, যার ফলস্বরূপ আজ হাজারো বাঙালি ব্যবসায়ীকে নিজের ব্যবসা বন্ধ করতে হয়েছে। আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে মারোয়ারি ধীরে ধীরে আরও বড় ব্যবসায়ীতে পরিণত হয়েছে। একটা ছোট্ট গল্পের মাধ্যমে আপনাকে বিষয়টা বোঝাই। রমেশ ও মুকেশ দুই বন্ধু। একদিন দুজনের রথের মেলায় বেড়াতে গেল। তারা মেলা থেকে ফেরার পথে দুটো গাছের চারা কিনে আনলো। রমেশ একটা বাঁশ গাছের চারা কিনে আনলো এবং মুকেশ একটা আম গাছের চারা কিনে আনলো। দুজনেই যথারীতি গাছ দুটোকে নিজেদের জমিতে লাগিয়ে প্রতিদিন যত্ন নিতে লাগলো। 6 মাস পর আম গাছটা বেশ বড় হতে শুরু করলো এবং দেখতে দেখতে 2 থেকে 3 বছরের মধ্যে সেটা প্রায় 20 ফুট উচ্চতা ছাড়িয়ে গেল। কিন্তু এদিকে বাঁশ গাছটা তখনও সেই প্রথম অবস্থাতেই পড়ে রয়েছে, যা দেখে মুকেশ
রমেশকে প্রায়ই ঠাট্টা করত এবং রমেশ তাতে খুব অপমানিত বোধ করত। ধীরে ধীরে একসময় পর রমেশ মনে করতে শুরু করলো যে সত্যি বাঁশঘাসটা তার কেনা মারাত্মক বোকামি হয়েছে। এভাবে অপমান সহ্য করে জীবন অতিবাহিত করতে করতে 5 বছর পর রমেশ দেখল বাঁশঘাসটা বড় হতে শুরু করেছে এবং দেখতে দেখতে 6 মাসের মধ্যে সেটা প্রায় 100 ফুট উচ্চতা অতিক্রম করে গেছে। তখন আম গাছটা তার অর্ধেক উচ্চতাতেও পৌঁছতে পারেনি। এই গল্পটি থেকে আশা করি আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমরা প্রত্যেকেই তাৎক্ষণিক পরিবর্তনকে গুরুত্ব দিই। আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনার ফলে আসা পরিবর্তনের কথা ভাবার প্রয়োজনই মনে করি না। আর এখানেই মারোয়াড়ি বাঙালিদের থেকে এগিয়ে গেছে। আপনি মারোয়াড়িদের ব্যবসার ইতিহাস ঘাঁটলে দেখতে পাবেন তাদের প্রথম জীবনে মুদিখানা দোকানে চানাচুর ও ঝুড়ি ভাজা বিক্রির ব্যবসায়ী আজ হলদিরাম ব্র্যান্ডে পরিণত হয়েছে। সুতরাং আপনাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে এগোতে হবে। দেখবেন তাতে আপনার সফলতা স্বল্পমেয়াদী পরিকল্পনাকারীদের থেকে অনেক অনেক গুণ সমৃদ্ধশালী হবে। সবশেষে সফলতা অর্জনের জন্য ভিডিও শুরুতে বলা প্রো টিপসটি হল, আপনারা যেই কাজের মধ্যেই রয়েছেন সেই কাজে মাস্টার হওয়ার চেষ্টা করুন। অর্থাৎ আপনার পছন্দের কাজটি নিয়ে প্রতিনিয়ত পড়াশোনা করতে থাকুন। আপনি যত বেশি পড়বেন সেই কাজটির বিষয়ে তত বেশি জ্ঞান অর্জন করতে পারবেন। আর একটা সময় পর সফলতা আপনার পেছনে পেছনে দৌড়াতে শুরু করবে।